গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। পারস্য উপসাগরে নীল জলে কি এবার বারুদের প্রতিচ্ছবি? যুক্তরাষ্ট্রের বিশাল রণতরী এবং আধুনিক বিমান মোতায়েন কি নিছক সামরিক মহড়া নাকি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার কোনো বার্তা? এই প্রশ্নের প্রেক্ষিতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স, এপি, বিবিসি, সিএনএন এবং আল জাজিরা জানাচ্ছে যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত সামরিক শক্তি মোতায়েন করেছে পারস্য উপসাগর, লাল সাগর এবং আরব সাগর এলাকায়। মোতায়েনের মধ্যে রয়েছে রণতরী, আধুনিক যুদ্ধ বিমান এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হলো মিত্রদের সুরক্ষা, আন্তর্জাতিক জলপথ নিরাপদ রাখা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা। পেন্টাগনের বক্তব্য অনুযায়ী পদক্ষেপ প্রতিরক্ষামূলক এবং সরাসরি সংঘর্ষের উদ্দেশ্যে নেই। ওয়াশিংটন সরাসরি যুদ্ধে লিপ্ত হতে চায় না, তবে প্রস্তুত রয়েছে যদি মিত্র বা নিজেদের সেনাদের সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজন হয়। ইরান এই পদক্ষেপকে কেন্দ্র করে সতর্কতা দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন আল জাজিরা এবং রয়টার্স জানিয়েছে যে ইরান যদি যুক্তরাষ্ট্র বা মিত্রদের কোনো লক্ষ্য আঘাতপ্রাপ্ত হয় তবে কঠোর প্রতিক্রিয়া হতে পারে। তবে নিশ্চিত করা হয়েছে যে কোনো সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটেনি। ইরান অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আঞ্চলিক পরিস্থিতি জটিল করতে পারে, কিন্তু তারা সরাসরি সংঘর্ষ চাচ্ছে না। সাম্প্রতিক মাসগুলোতে ইরান সমর্থিত দলগুলো ইরাক ও সিরিয়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া রেড সিতে কিছু বাণিজ্যিক জাহাজ আঘাতপ্রাপ্ত হয়েছে। এই ঘটনাগুলো আঞ্চলিক বাণিজ্য এবং নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ। তবে আন্তর্জাতিক সংস্থাগুলি নিশ্চিত করেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণযোগ্য এবং কূটনৈতিক চ্যানেল খোলা আছে। বিশ্লেষকরা মনে করেন মার্কিন মোতায়েন এবং ইরানের সতর্কবার্তা একে অপরের সঙ্গে প্রতিরক্ষা ও সচেতনতামূলক পদক্ষেপ হিসেবে দেখা উচিত। সরাসরি সংঘর্ষের কোনো প্রমাণ নেই, বরং এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বজায় রাখা, আন্তর্জাতিক শিপিং লাইন নিরাপদ রাখা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য করা হয়েছে। এই অবস্থায় বৈশ্বিক মহল যেমন রাশিয়া এবং চীন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মনিটর করেছে। তারা সরাসরি কোনো পদক্ষেপে জড়িত নয়, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য ও জলপথে নিরাপত্তা রক্ষা করতে আগ্রহী। বিশ্লেষকরা বলছেন সামান্য জটিল পরিস্থিতিও বৈশ্বিক নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক মিত্ররা সতর্কতার সঙ্গে অবস্থান নিয়েছে এবং প্রতিটি পক্ষ কূটনীতি ও সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। ভেরিফাইড সোর্স অনুযায়ী সরাসরি সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। এই হলো গ্লোবাল পয়েন্টের আপডেট, যা নিশ্চিত করে যে খবরগুলো নিরপেক্ষ, সত্যভিত্তিক এবং অতিরঞ্জিত নয়। গ্লোবাল পয়েন্টের আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। যদি আপনি আপডেটটি সহায়ক মনে করে থাকেন, দয়া করে গ্লোবাল পয়েন্ট সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আরো নির্ভরযোগ্য আন্তর্জাতিক আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন।